হ্যালো সবাইকে ওয়েলকাম বেস্ট বিল্ড আপ ব্লগে। তো আজকে সকাল সকাল উঠে পড়লাম, প্রচুর ঠান্ডা। সকালে উঠে দেখি রোদ উঠেছে, রোদটা দেখে অন্যরকম একটা এনার্জি লাগছে, কারণ শীতের মধ্যে লেপ থেকে বেরোতে ইচ্ছা করে না, আর রোদটা দেখে পড়ার জন্য একটা অন্যরকম এনার্জি পাওয়া যায়। তাই রোদটা দেখে খুব ভালো লাগছে। তো রোদটা তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর। তারপর ব্রাশ করি, ব্রাশ ট্রাশ করে ফ্রেশ ট্রেশ হয়ে টয়ে তারপরে রুমে যাব। রুমে গিয়ে দেখি অন্যরকম ঘটনা, কারণ আমার যে রুমমেট আছে তাকে ভাবছি সে ঘুমোচ্ছে, কিন্তু তাকে দেখছি গিয়ে সে লেপের নিচে গিয়ে বই পড়ছে। আমি প্রথমে ভাবছি যে ঘুমোচ্ছে, ডাকবো না থাক, কিন্তু লেপের ভিতরে দেখবে এখনই যে সে বই নিয়ে পড়ছে। দেখতে পাচ্ছ, এই তো বই পড়ছে সে। তো খুব ভালো লাগলো, সে বই পড়ছে, আমাকেও পড়তে হবে। এখানে আমরা রান্না করি, তারপর খাওয়ার জন্য আমরা একটু চা করব, কারণ সকালে কিছু না খেলে এনার্জি পাওয়া যাবে না পড়ার জন্য। তো একটু লাল চা করছি যেন ঘুমটা ভেঙে যায় আর ক্লান্তটাও দূর হয়ে যায়। তারপর লাল চা কী দিয়ে করবো, তারপরে দেখলাম যে মুড়ি আর চানাচুর আছে। তারপর মুড়ি আর চানাচুর মেখে নিলাম, মেখে নিয়ে খাচ্ছিলাম। তখন থেকে হঠাৎ করে কাকিমা আসছে, কারণ কি নেমন্তন্ন করতে, কারণ কাকিমাদের বাড়িতে আজকে নবান্ন আছে। তারপর কাকিমাকে বললাম যে কাকিমা আমাদের চালগুলো ঝেড়ে দাও, কারণ আমরা চালগুলো যেগুলো খাই সেগুলো আনার পরে ঝাড়া হয়নি। তো কাকিমা তারপরে কোলা দিয়ে, তো আমরা কোলা বলি, তোমরা কী বলে যাই না, পরে ছেড়ে দিল। তারপর কাকিমা বললো যে নবান্নতে কলা পাতা লাগে, তো কিছু কলা পাতা কেটে দে। তো আমি আমার রুমমেট সুজিত, তার সাথে গিয়ে তারপর কলা পাতা কাটলাম, তো সেগুলো গুছিয়ে টুছিয়ে দিলাম। তারপরে কাকু ছিল, কাকু আসছে, তো এই যে হচ্ছে কাকুর সাইডে, আরও হচ্ছে রুমমেট। তো কাকু গিয়ে তুলসী গাছের চারা নিয়ে আসলো, আমরা কলা গাছের পাতাগুলো কাটছি। তো দেখতে থাকো কী কী হয়, মিডিল দিয়ে। তারপর কলা পাতা কেটে টেটে দিয়ে তারপর আমি রুমে আসলাম, ও রুমে আসলো আমার রুমমেট। তারপরে অঙ্ক নিয়ে বসবো, কারণ সকাল সকাল অঙ্কটা আমার করতে ভালো লাগে। তো এটা হচ্ছে সময় কার্য চ্যাপ্টার। আমি যে বই ফলো করি সেটা হচ্ছে সুবীর দাসের বই। তো এই ম্যাথগুলো করে রেখেছি অবশ্য, কিন্তু অনেক কিছু ভুলে যাচ্ছি টাইপগুলো। তো এগুলো আবার প্র্যাকটিস করব। এখানে মোট 60 আছে কোশ্চেন। তো এটি হচ্ছে সুবীর দাসের বই। তারপর ম্যাথ নিয়ে বসলাম, চলো সারাদিন কি করি দেখা যাক। এই করতে করতে আমাদের 12টা বেজে গেল। তো এখন আমরা রুমে ছিলাম, তো রুমের মধ্যে ঠান্ডা লাগছিল, কারণ এখন চান করতে হবে, তাই আমরা একটু রোদে বেরোলাম। এই তো আমার রুম পার্টনারে মোবাইল দেখছে, তো রোদের জন্য দেখা যাচ্ছে না ভালো করে। তো এইখান থেকে বাড়িতে গিয়ে তারপর আমরা চান টান করবো, করে টোরে তারপর রান্না বসাবো, কারণ এখনও রান্না করা হয়নি। সকালবেলা দেখেছো যে চা খেয়েছি আর মুড়ি খেয়েছি। তো তারপর রান্না বসিয়ে চানটা করে তারপর আবার রুটিন ওয়াইজ যা বই নিয়ে বসবো, কারণ বিকেলে আবার একটা কাকিমা যে সকালবেলা আসছিল, চাল ঘুমাবো এ বলে ঘুমাবে। আচ্ছা যাই হোক, কারণ প্রচুর পড়েছে সকাল থেকে, দেখলেই তো সকালেও ঘুমায়। হ্যাঁ, তো এখান থেকে তারপর আবার কাকিমাদের বাড়িতে চলে যাব, কারণ ওদের বাড়িতে আজকে নবান্ন করবে, তো নেমন্তন্ন আছে, সেখানে যাব। তো দেখতে থাকো কী কী হয়। মাইল দাও একটু। দেখছো এখন হাড়ি মারছে, কি অবস্থা জীবনের। যাই হোক, চান করবে এখন। তারপর ভাত বসালাম, ভাত বসিয়ে দেখছি যে গ্যাসে উনুন জ্বলছে, তো একটু নিচু করে দেখলাম। দেখার পর দেখি কি যে সাইডে কিছু ঢাকা আছে। তখন দেখি যে কাকিমা সবজি দিয়ে গেছে। এই আমরা যে বাড়িতে থাকি না, কাকিমা যে আছে একদম মায়ের মতো, মানে মাকে ছাড়া যে আমরা বাইরে পড়াশুনো করছি সেটা বুঝতেই দেয় না, মানে এত কেয়ার করে, এত ভালো লাগে, একদম মায়ের সমান। তো কাকিমাকে খুব ভালো লাগে, আমরা এখানে থাকছি, আমাদের কাকিমার প্রতি খুব থ্যাঙ্কফুল। তারপর কি বলবো, কাকিমা খুবই ভালো, খুবই ভালো। তারপরে রান্না বান্না করছি, দেখো। তারপর খাওয়া দাওয়ার পালা। তো কাকিমার সবজি দিয়ে খাচ্ছি, আমরা আর সবজি করিনি, কারণ কাকিমাই এত দিয়েছে, আমাদের সবজি করার কোনো দরকারই পড়েনি।
আর আজকে চালও কম দিয়েছি, কারণ বিকেলে নবান্ন খেতে যেতে হবে। তো 2 কৌটোর মতো চাল দিয়েছি, যা একবারই শেষ হয়ে গেছে। চলো, সবজিটাও প্রচুর টেস্ট হয়েছে।